আপনার বন্ধুর সাথে আপনার একটা ছোট্ট মতো কন্ট্রোভার্সি হয়ে যায়, তো সেটা নিয়ে কিছু বলতে চাও? ওটা বাই মিস্টেক হয়েছিল, কিন্তু ও কথা বলেছিল অন্য ধরনের। এটা 1 নম্বর গাড়ি, এটা 2 নম্বর গাড়ি, ওটা 3 নম্বর গাড়ি, আর আরেকটা গাড়ি কিন্তু ওপারে চলে গেছে। আর গাড়ির কাছে এখনো বলছি কি প্রশাসন যদি পারমিশন দিয়ে দেয় তো এমন একটা রূপ ছেড়ে যাবো কি 2 বছরের জন্য ইয়াদ রাখবে। আরে বাপরে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিওটায় তোমাদেরকে আমি দেখাবো ডিজে পঙ্কজ এবং তার সেটআপ এবং সেই সেটআপের মালিকের একটা ইন্টারভিউ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর কেমন লেগেছে আমার এই ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো শুরু করা যাক। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এসেছি জাস্ট আজকেই হরিদ্বারে। আর হরিদ্বারে আসতেই এখানে একটা গেট দেখতে পাচ্ছি, এক্স্যাক্ট কিন্তু আমি জায়গাটার নাম জানি না, যেহেতু সব কিছুই আমার কাছে নতুন। আর আমি হরিদ্বারে প্রথমবার এসেছি। আর এটাই হচ্ছে ডিজে পঙ্কজের গাড়ি। এটা 1 নম্বর গাড়ি, এটা 2 নম্বর গাড়ি, ওটা 3 নম্বর গাড়ি, আর আরেকটা গাড়ি কিন্তু ওপারে চলে গেছে। আর গাড়ির কাছে এখন কেউ নেই, মানে অপারেটরগণ আছে কি জানি না আমি। তো আছে কি, হ্যাঁ আছে দাদারা তোমরা ডিজে পঙ্কজের তো 12 तारीख एसो और 12 तारीख से ऐसे ही बैठे हो, अब ऑर्डर कब मिलेगा? তাহলে আমরা এখানে ফার্স্ট তোমরা যে এসছিলে সেজে গুজে 3টে গাড়ি নিয়ে এসছিলে না 4টে গাড়ি? 3টে গাড়ি। কতগুলো বেস এসছিল ওটা জানি না, ওটা জানো না? সেটা যদি প্রশাসন করা যাবে না আর কি, সেজন্য করছি না আর কি। দাদা বলছিল কি একটা ভয়ঙ্কর রূপ ছিল। হ্যাঁ, রূপ তো ছিল, কিন্তু ভয়ঙ্করটা এখন মানে ঢাকানো আছে। মোটো মেলার থেকেও কি বিশাল কিছু না? হ্যাঁ, তাহলে আমরা বুঝে নিচ্ছি। মোটা মেলারটা থেকে আইডিয়া করা যায়। আর এখানে যে রয়েছে ওই গরম হচ্ছে না? হচ্ছে, কিন্তু কি করবো, এখানে বাতাসটা আসছে তাই আর কি। আচ্ছা, তো যাই হোক, দুদিন কিন্তু গাড়িতেই রয়েছে দাদারা। আর এই একটা গাড়ি, ওই একটা গাড়ি, এরকম একটা পরিস্থিতি রয়েছে। আর বন্ধুরা, ডিজে সেটআপ কখন ফিটিং হয় কি বৃত্তান্ত, চলো মালিকের থেকে জানবো। তো বন্ধুরা, এখন রয়েছি কিন্তু ডিজে পঙ্কজ দাদার কাছে। আর দাদা কিন্তু এখানেই রয়েছে। তো দাদার নাম কি পঙ্কজ, না সেটআপটার নাম শুধু পঙ্কজ? না, সেটআপটার নাম পঙ্কজ, আমার নাম দয়াময় মাহাতা। আচ্ছা, কি নাম? দয়াময় মাহাতা। আচ্ছা, দয়াময় মাহাতো। অনেকটা সেই সার্জেনদার টাইটেলও একই, তাই না? না, উনি শিব মাহাতো, শিব নারায়ণ মাহাতো। মাহাতো আর এটা মাহাতা না, একটু এক প্রকারই, তাই আগে বলছিলাম। তো এখানে তাহলে কবে আসা হয়েছে? এখানে আসা হয়েছে আমরা 12 তারিখে পৌঁছেছি। 12 তারিখে পৌঁছেছো। আর এখনো অবধি তাহলে কটা গাড়ি নিয়ে এসছো এখানে? এখানে গাড়ি 5টা। 5টার মধ্যে কি 5টা গাড়ি লোডিং হবে নাকি হবে না? দেখি প্রশাসন কতটা পারমিশন দেয়, যতটা পারমিশন দিবে হতকে, মানে যদি ফুল অর্ডার দিয়ে দেয় তত একটা তাবাই মচাই যাব। আচ্ছা। আর যদি না দেয় গাইডলাইন হিসাবে, হয়তো গাইডলাইন হিসাবে সেটা লাগাবো। আচ্ছা, তো এখানে 12 তারিখে এসছো, আর আজকের তো 14 তারিখ হয়ে গেল। আর গাড়িগুলো মনে হয় ঠাই দাঁড়িয়েই আছে। আর যারা অপারেটরগণ এসছে ওরা 14-15 জন এসছে না? আমাদের অপারেটর মানে সব মিলিয়ে গাড়ি ড্রাইভার মিলিয়ে 40 জন আছি। 40 জন তাহলে 12 তারিখ থেকে বসেই আছে অর্ডারের অপেক্ষায়। হ্যাঁ, অর্ডারের ওপরে 2 দিন কাল থেকে আমরা মানে দাঁড়িয়ে আছি। আজ থেকে সোচেছিলাম সেটআপ রেডি করবো, কিন্তু এখনও পারমিশন হয় নাই। যে কি পারমিশন যদি হয়ে যায় তো তোমাদেরকে সেটআপ একটা ভয়ঙ্কর রূপে দেখতে পাবেন। আর প্রোগ্রাম যেহেতু শেষ, 23 তারিখে তো শেষ প্রোগ্রাম না, কিন্তু আর শুরু হবে শুনছিলাম 17 তারিখ, এরকম তার আগেই তো করতে হবে। আর করতেও 2-3 দিন লেগে যাবে। সেটআপ রেডি করতে মোটামুটি এখন 2 দিন তো লাগবে। আর আমরা সোচেছি কি মানলাম এখনও টাইম আছে, আজকে 14 তারিখ, 15-16 2 দিন সেটআপ রেডি করে 17 তারিখ টেস্টিং। আর 18 তারিখে তোমার রোড শো স্টার্ট হবে। 23 তারিখে জল আছে। 16 তারিখে টেস্টিং, তাই? হ্যাঁ, 16 তারিখ, 15, 16, 17 2 দিন টেস্টিং। আর ডিজে পঙ্কজ কি এখন মানে বেশিরভাগ ক্যাবিনেট নিয়ে ব্যস্ত, নাকি কম্পিটিশনও একদম পুরো টক্কর? মানে বেশিরভাগে আমরা ক্যাবিনেট নিয়ে ব্যস্ত থাকি। অনেক বড় বড় এই যেরকম হয়তো তোমার হরিদ্বার হয়ে গেল, বড়ো মেলা যেগুলোতে, সেগুলোতে আমরা ज़्यादातर হিস্সা নিই। বাকি ছোটো কামের জন্য আমরা এখন করি না। কিছুদিন আগে মানে আপনারা যখন আসছিলেন মানে এখানটায়, সেখানে কিছু একটা কথা বলার জন্য কিছু কারোর আপনার বন্ধুর সাথে আপনার একটা ছোট্ট মতো কন্ট্রোভার্সি হয়ে যায়, তো সেটা নিয়ে কিছু বলতে চাও? ওটা বাই মিস্টেক হয়েছিল, কিন্তু ও কথা বলেছিল অন্য ধরনের, হয়তো ইউটিউব ওটাকে কেটে নিয়ে অন্য ধরনের রূপ করেছিল। ওটার জন্য আমাদের কন্ট্রোভার্সি খতম হয়ে গেছে। হয়তো যতগুলো ভিডিও আমরা ডেলি ছিলাম সেটা হয়তো ডিলিট করে দিয়েছি আপনার চ্যানেল থেকে। বাকি ছোটো ছোটো চ্যানেলে হয়তো ভাইরাল হচ্ছে, সেটা তো সবাই জানে। আর আশা করি কি আরেকটা কন্ট্রোভার্সি শুরু করেছে কি কোনো একটা ছেলে আমাদের স্টাফজন মানে নাম নিয়ে একটা ভিডিও পোস্ট করেছে, যেটাতে আমাদের স্টাফের কোনো মানে ওটাই কোনো রোল নাই। হয়তো অনেকলা
অনেক রকম কম্পিটিশন করতে চাইছে, কম্পিটিশন করাতে চাইছে। তো এসব ভিডিও ধ্যান দিবেন না আপনারা, কেন কি যেটা আমাদের ব্যক্তিগত, আমরা যেটা পার্সোনাল সবে ডিজে ভাই ভাই আছি আর ভাই ভাই থাকবো। আমরা চাই কি সব মিলেজুলে একটা ডিজে ইন্ডাস্ট্রি বড় হোক, আর কন্ট্রোভার্সি হতে গেলে হয়তো এইসব জিনিস করতে পারবো না আমরা। তো এই জন্যে চাই কি কন্ট্রোভার্সি যেসে কোনো কারণে না হয়। আর যতগুলা ইউটিউব চ্যানেল আছে সব ভাইকে রিকোয়েস্ট করছি কি প্লিজ আপনারা কন্ট্রোভার্সি ভিডিও কিছু ডালো না, কেন কি ওটাতে ডালতে গেলে ক্ষতি আমাদেরও আছে, আপনাদেরও ক্ষতি আছে। এই যে আজকে এত বড় একটা মেলা হয়তো নষ্ট হতে চলেছে, তো সেটার কারণ কিছু ইউটিউবও আছে कि থাম্বনেল এমন এমন বানিয়ে দিবে कि ये ফানলা ডিজে आ रहा है फाड़ देगा, ये ফানলা ডিজে आ रहा है तोड़ देगा। তো প্লিজ এমনি কন্ট্রোভার্সি আর এরকম থাম্বনেল না লিখো, সবার জন্য ভালো করে একটা মানে থাম্বনেল বানাই নিয়ে দেন, তাকি সবার পেয়ার ভালোবাসা যেন পাওয়া যায়। একদম একদম। আর আপনার বন্ধুর সাথে কি আপনার তারপর থেকে আর কথা হয়েছে না এখনো কথা হয়নি? আপনার বন্ধু কি আসবে এখানে? হ্যাঁ আসবে, কথা হয়েছে, কথা হবে না কেন, আমরা সব ভাই ভাই আছি। আর দুটোই তো মনে হয় ঝাড়খণ্ডেরই সেট আপ। আমরা ঝাড়খণ্ডে মোটামুটি 4 জন আছি, 4 জনের বড়ো সেট আপে 4 জন আছি, অনেক সেট আপ আছে, কিন্তু 4 জন আমরা যারা আছি, যেটা কি ডিজে সার্জেন আছে, ডিজে শশী, ডিজে জয় ভোলে আর আমি ডিজে পঙ্কজ। তো আমরা 4 জন যে আছি, 4 জন মিলেমিশে আমরা কাজ করি। হয়তো অনেকলা আমাদের কাছেও এরকম প্রশাসনের নিয়ে চাপ আছে, সেটা আমাদের কীভাবে সমাধান করতে হবে কী নাই সব আমরা বাদ বিচার করি। তো তাহলে এখন আমরা একটাই অপেক্ষা করব, সেটা হলো অর্ডারের। হ্যাঁ, এখন এখানে যেটা আছে প্রশাসনিক যেটা গাইডলাইন্স আছে, গাইডলাইন্স আমরা যত জলদি এখানে পেয়ে যাই, যে হিসাবে পাই যাই সেই হিসাবে আমরা সেটা তৈরি করবো। আর অত জলদি হয়তো হবে না, লেকিন দেখা যাক, সংঘর্ষ তো আছে যে হোক। যেমন একটা সেট আপের অত বড় সেট আপ হয়তো এখানে চান্সেস নাই, কেন কি এখানে যদি মানে ज़्यादा হয়ে যায় 16-10 যদি দিয়ে দেয়, তো ওটাতে তোমার মোটামুটি 24 বেসের সেট আপ হয়ে যায় যদি, তো ওটা একটা খুবসুরত সেট আপ হবে আর ভয়ঙ্কর রূপে একটা সেট আপটা দেখতে লাগবে। মানে রেডি হয়ে এসেছিল দেখানোর জন্য, বাট প্রশাসনিক চাপ। ওটা তো আমি এখনও বলছি কি প্রশাসন যদি পারমিশন দিয়ে দেয় তো এমন একটা রূপ ছেড়ে যাব কি 2 বছরের জন্য ইয়াদ রাখবে। আরে বাপরে, থ্যাংক ইউ। তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর দাদা কিন্তু খুব ভালো মানুষ, আর এতক্ষণ সময় দিলেন আমাদেরকে, তার কিছু বক্তব্য তুলে ধরলাম তোমাদের কাছে। তোমরাও রিপ্লাই দিও তোমাদের মতামত অনুসারে, আর চেষ্টা করো যাতে মন্তব্যগুলো পড়া যায়। এমন কোনো মন্তব্য করো না যেটা পড়ার লায়ক নয়, বা ইউটিউব যে কমেন্ট সেকটারে সেটা হাইড করে দেয়। এখন তো অনেক কিছু বাজে কথা লিখলে হাইড হয়ে যায় অটোমেটিক, মানে শো করে এমন কিছু লেখো, এমন কিছু লেখো না যাতে সেটা শোই না করে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানে এন্ড করলাম। আর ডিজে পঙ্কজের যে গাড়িগুলো সেটা কিন্তু লাইন ধরে এখানে এখন দাঁড় করানো রয়েছে। তো যদি প্রশাসনিক চাপ না থাকে তাহলে অবশ্যই কিন্তু ডিজে পঙ্কজ রেডি হবে আর বাজবে খুব ভয়ঙ্কর রূপে, আর তোমাদের আনন্দ দেবে কাওয়াড় যাত্রা 2025 সালে। ধন্যবাদ।